বছর ধরে আমাদের সরকার আসার পর আমি যেটা দেখলাম, মহিলারা কিন্তু এখন প্রচুর পরিমাণে ক্লাবের সাথে যুক্ত। 50% পপুলেশনের মহিলা। আগে তো নিজের ফ্যামিলির কি বলা ক্লাবে যাবেন, ক্লাব করে তো পুরুষ মানুষ আছে। এখন তো অনেকগুলো ক্লাবে আমি দেখি মহিলা দিয়ে পুজো হয়, দুর্গা পূজা হয়, সরস্বতী পূজার এবার 23 জানুয়ারি দুটো একসাথে হয়ে যাওয়াতে একটু সমস্যা হয়েছে। সরস্বতী পূজা আমরা সবাই জানি যে তার একটা নস্টালজিক বিষয়। আমরা নিজেরাই এখন তো ডেকোরেটর দিয়ে সব লাগানো হয়, আমাদের ডেকোরেটরই ছিল, আমরা নিজেরাই বাঁশ বাজার থেকে বাঁশ আনা, সেটাকে লাগানো, কাপড় দিয়ে বাড়িঘর থেকে শাড়ি কাপড় লাগানো, এগুলো তো সবাই আমরা জানি। কিন্তু তার মধ্যে একটা কিন্তু আলাদা ফিলিংস ছিল, একটা আনন্দ ছিল। যাই হোক, সময়ের সাথে সাথে এগুলো পাল্টায়। এখন আজকে এখানে দেখলাম যে 3টি ফেস্ট ওয়ার্ডকে, যেটা আমি আবেদন রেখেছিলাম এমসির কাছে, তো সেটা দেখলাম আপনারা এই ক্লাবের থেকে আপনারা শুরু করে যে আমার ওয়ার্ড সবচেয়ে এটা আমি বলবো যে সত্যি আনন্দের বিষয়। ওয়ার্ড এমসি থেকে ওরা করছে, এর মধ্যে সামনের সময় ওনারা সেই বিভিন্ন ওয়ার্ডকে নিয়ে তারা পুরস্কার বিতরণ করে। এই জিনিসটা খুবই ভালো। এখানে আমি যে পুকুরের কথাটা উঠলো, আমি আমার এরিয়ার মধ্যে মানে সবটাই এই এরিয়া মানে এই বিধানসভা বর্তমানে যেহেতু আমি বিধায়ক, অন্যান্য বিধায়করাও কিন্তু বলে আমার এরিয়া, তো আমি এখন মুক্তি বেরিয়ে গেল আমার এরিয়া। তো আমার এরিয়া পড়াশোনা আমি সবটা একটু সম্পদ বোধ করি। আমার আবার কি সবার আপনাদের এরিয়া, তো অনেকে এটা বলে কিন্তু আমার এরিয়াতে। আমার বিধানসভার মধ্যে একটা জায়গা এই একই অবস্থা বহু বছর, সেখানে এনক্রোচমেন্ট সরকারি জায়গা এবং যা আছে পানি সব ওই ইয়েতে ফেলে হয়। তো আমি বললাম যে এটাকে পুনরুদ্ধার করতে হবে। কিছুদিন আগে এএমসি কে বললাম, তো যখন গেল 7-8 ঘন্টা, বাকি এতগুলো লোক আছে তারা কিন্তু কাকে বলবে কি হবে, আর এইগুলো গতানুগতিক কিভাবে চলছে, কত সরকারি এলো যা এগুলো কাকে বলবে কিছু নেই। জিন্দাবাদ জিন্দাবাদ খালি করলেই হবে, আর কিছু না। আর একটা ছোট চাকরি যদি একটা রিটায়ার হয় তাহলে যাবে। কিন্তু পরিবেশ হচ্ছে একটা বিরাট বিষয়। তো যখন এটাকে পুনরুদ্ধার করতে গেলে কয়েকজন বললেন যে আরে এটা যে করছেন ওনার তো ভুল কমে যায়। তাহলে ঠিক আছে, যদি ভুল কমেও যায় কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, কিন্তু যেটা মনে হয় যে করা উচিত সেটা করতে হবে, এটার মধ্যে কোনো রকম কম্প্রোমাইজ নেই। আমি জানি এরাই কিন্তু আগামী দিন বলবে আজকে তো আমার জায়গাটা এত সুন্দর হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, যে জায়গায় আমি আগে মানে 1 কোটি টাকা ধরে বিক্রি হতো সেটা এখন দেখা যাচ্ছে 5 কোটি হয়ে যাচ্ছে। আলটিমেটলি তো ওরই লাভ হচ্ছে। বাইরের থেকে যখন ওর গেস্টরা আসবে বলে আপনার বাড়িটা তো কত সুন্দর, তো এটা মানে সুজারও কিন্তু একটু সমস্যা। তো রাজনৈতিক নোংরামি আমরা দুদিন ধরে দেখে এসেছি, এগুলোকে আমাদের সাফাই করতে হচ্ছে, পরিবেশকেও সাফাই করতে হয়েছে। মানসিক যেটা এখন ডিজিটাল অ্যারেস্ট বলে, আপনারা সবাই জানেন ডিজিটাল, আমি বলবো ডিজিটাল মাইন্ডের এখন দরকার হচ্ছে অ্যারেস্ট, মানে ডিজিটালের পরিবর্তে অ্যারেস্ট করতে মাইন্ড, সেটাও এখন দরকার। এই ধরনের মাইন্ড নিয়ে আর করা যায় না। এভাবে মানুষের এখন কোথায় দেশ চলে যাচ্ছে, আপনারা স্টেশনে বসে থাকবেন আর টাটা করবেন, আর ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন চলছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ওই আপনাদেরকে টাটাই করবার ডেস্টিনেশন 2047 একদম 100%, যখন 100 বছর পূর্ণ হবে ভারতবর্ষকে ডেভেলপ কান্ট্রি তৈরি করবে। দেখুন, ক্লাব যদি তার মহল ঠিক রাখতে হয় তাহলে ক্লাবের একটা বিরাট এটা কিন্তু আমি বলবো ইনস্টিটিউশন।
আগে একটা সময় ছিল যদি আমরা পুরোনো ইতিহাস দেখি এবং এক একটা ক্লাবের থেকে দেশকে স্বাধীন করার জন্য কিন্তু তখন ক্লাব হতো। ইভেন পূজার মাধ্যমে যে গণেশ পূজার ইতিহাসও যদি আমরা শুনি মহারাষ্ট্র, সেখান থেকেও এই গণপতি বাবার পুজোর মাধ্যমে কিন্তু দেশকে স্বাধীন করার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল। ক্লাব মানে ক্লাবিং অফ দ্য পিপল অফ দ্যাট পার্টিকুলার এরিয়া অর আদার এরিয়া, সবাইকে ক্লাব করে একসাথে করে। অনেকে আমরা বুঝি, অনেকে বুঝি না, না বোঝারও ভান করি যে ক্লাবে এসে আমার কি লাভ, কিন্তু পরোক্ষভাবে কিন্তু সবার লাভ। যারা ক্লাবের সাথে যুক্ত থাকবে তার মধ্যে এটা কিন্তু কনফিডেন্স অনেকটা বেশি বাড়ে। কনফিডেন্স এই কারণে বাড়ে যে আমি মানুষের জন্য কাজ করছি, আমার কোন রকম সমস্যা যদি হয় তো এই এলাকার মধ্যে যেহেতু আমি কাজ করি, আমার সম্পর্কে আমার যে প্রতিভা বা আমার যে মানসিকতা সেটা এই ক্লাবের মাধ্যমে এই এলাকার সব মানুষ জানে। তো কোনো ভুল ভ্রান্তি যাই হোক সেটা কিন্তু ওই যে পরশ পাথর দিয়ে কিন্তু সমস্ত এলাকার মানুষ ওই ব্যক্তিকে কিন্তু দেখে। তাহলে এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বয়স যতই হোক, বয়স কম হলেও আজকে আমি দেখছিলাম এখানে যখন কাউকে সম্বর্ধনা দিচ্ছিল কত কষ্ট করে উপরে এসে উনি দিচ্ছেন, অর্থাৎ ওনাকে সমাজে সে মূল্যায়ন আছে বলে ওনাকে স্টেজে আনা হয়েছে। উনিও চেষ্টা করে এসছেন, নিজেকেও মানে নিজের মধ্যে একটা ফিল ঘুরে ভাবনা এসে যাকে দিয়েছেন